জাপান ডাক্তার খুব মজা পাইছি রে। আমি আবার কি করলাম রে ভাই? এগুলো দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ। তুই যে নির্দোষ তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। প্রশ্ন ফাঁস কাণ্ডে চঞ্চল বলেন, আমি নির্দোষ। প্রশ্ন ফাঁস কাণ্ডে সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি। একজন সাধারণ ড্রাইভার থেকে সৈয়দ আবেদ আলী কিভাবে কোটিপতি এবং নিজ এলাকায় কিভাবে রাজনৈতিক নেতায় রূপান্তরিত হলেন তা এখন টক অব দ্য কান্ট্রি। বিশেষ করে ফেসবুকে তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দেওয়ার পোস্টগুলো নিয়ে রীতিমতো চলছে ট্রল উৎসব। সামাজিক মাধ্যমে চোখে পড়ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা চলচ্চিত্রের একটি স্থির চিত্র, যা ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ছবিটিতে দুটি বাক্য জুড়ে দেওয়া হয়েছে, যে কারণে ছবিটিতে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত আবেদ আলীর বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে। ছবির উপর লেখা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা, আর নিচে বড় করে লেখা, চাচা আপনি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভাইরাল হওয়া স্থির চিত্রটি মজা করে নিজের ফেসবুকে পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, আমি আবার কি করলাম রে ভাই? এগুলো দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ। ছবিটি শেয়ারের পর চঞ্চলের পোস্টে তার ভক্ত অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, আপনি যে নির্দোষ তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর কেউ লিখেছেন, জাপান ডাক্তার খুব মজা পাইছি রে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখান থেকেই কি প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনায় জড়ালেন এই অভিনেতা? সেই প্রশ্নের উত্তরে অবশ্যই এক বাক্যে বলতে হবে না, কারণ তিনি কখনোই সেই অর্থে চাকরির জন্য কোনো পরীক্ষা দেননি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে তার নেই কোনো যোগাযোগ বলে জানান তিনি।